হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের আমার চ্যানেল ইজি ট্যুর অ্যান্ড ট্রেকিংয়ে স্বাগত জানাই। এর আগের আমার ট্যুর ভিডিওতে আমি তোমাদের নিয়ে গিয়েছিলাম মানালির সেই বিখ্যাত রোটাং পাসে। আর আজকে আমি তোমাদের নিয়ে যাব হিমাচল প্রদেশের লাহোল স্পিতি ভ্যালিতে মানালি টু লে হাইওয়ের উপরে অবস্থিত বিখ্যাত বারালাচালা পাসে। এই মাউন্টেন পাসে যাওয়ার জন্য কোনো রকম পারমিট লাগে না। আর বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এই ধরনের অ্যাডভেঞ্চারাস ও সুন্দর ভিডিও আমার চ্যানেলে তোমরা সবসময় দেখতে পাবে। বন্ধুরা, এটা হলো বারালাচালা পাস। এটা একটা হাই মাউন্টেন পাস যেটার উচ্চতা 15,912 ফিট। এখানকার প্রকৃতি সবসময় চেঞ্জ হতে থাকে, চারিদিকে বরফে মোড়া, রৌদ্র ঝলমল, আবার হঠাৎ মেঘে ঢাকা পরিবেশ, স্নোফল স্টার্ট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। বারালাচালা পাস হিমাচল প্রদেশের লাহোল রিজিয়নকে লাদাখের লে রিজিয়নের সঙ্গে কানেক্ট করে। এটি মানালি টু লে ন্যাশনাল হাইওয়ে NH3 উপরে অবস্থিত। এটি একটি দুর্গম মাউন্টেন রিজিয়নে অবস্থিত, কিন্তু অসাধারণ সৌন্দর্যে ভরা হাই মাউন্টেন পাস, যেটা কিনা বর্ডার রোড অর্গানাইজেশন BRO এবং ইন্ডিয়ান আর্মির তত্ত্বাবধানে থাকে। সুতরাং এই জার্নিটা খুব অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, সুতরাং স্কিপ না করে কমপ্লিট ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আর আজকের গল্পটি শুরু হবে মানালি থেকে বারালাচালা পাসের উদ্দেশ্যে। পথে থাকবে অটল টানেল, চেনাব নদী, শিশু ভিলেজ, কেলং, জিসপা ভিলেজ, দারচা, দীপকতাল, আর সবচেয়ে শেষে বারালাচালা পাসের সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করা। বন্ধুরা, আমরা এখন এসে উপস্থিত হলাম অটল টানেলে। এটা অটল টানেল, অলসো নোন অ্যাজ রোটাং টানেল, নেমড আফটার ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীজি। অটল টানেলের লেন্থ হলো 9.02 কিলোমিটার। এটা ক্রস করতে মোটামুটি 15 মিনিটস টাইম লাগে। অটল টানেল মানালিকে কানেক্ট করে লাহোল ও স্পিতি রিজিয়নের সাথে। এটি ইন্ডিয়ার একটি লংগেস্ট টানেল, যেটা 10,200 ফিট উচ্চতায় অবস্থিত। অটল টানেল কনস্ট্রাক্টেড বাই BRO অফ ইন্ডিয়া। এই টানেলটি ইঞ্জিনিয়ারিংয়ের এক অপূর্ব নিদর্শন। বন্ধুরা, এখন আমরা অটল টানেল ক্রস করে প্রবেশ করলাম হিমাচল প্রদেশের লাহোল স্পিতি রিজিয়নে। এখন আমরা এই বেইলি ব্রিজটি ক্রস করে লেফটে টার্ন নেব আর চলতে থাকবো চেনাব বা চন্দ্রা নদীর ধার বরাবর। এটি একটি সুন্দর ভিউ পয়েন্ট। এখানে গাড়ি থামিয়ে ভিউ পয়েন্টের আনন্দ আপনি উপভোগ করতে পারেন। বন্ধুরা, আমাদের সামনে আসবে এখন শিশু ভিলেজ। যদিও আজকে আমাদের গন্তব্য কেলং, আমরা সেখানে আজ স্টে করব। পরের দিন মর্নিংয়ে কেলং থেকে বারালাচালা পাসের জন্য রওনা হব, আর বারালাচালা পাস ভিজিট করে সেই দিনই আমরা মানালি রিটার্ন করব। বন্ধুরা, আমরা এখন ক্রস করছি শিশু ভিলেজ। শিশু ভিলেজ লাহোল রিজিয়নের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। চেনাব বা চন্দ্রভাগা নদীর ধারে এটি অবস্থিত। এখানে আছে শিশু ওয়াটারফলস। আপনারা চাইলে শিশু ভিলেজের ট্যুরিস্ট স্পটটাও বারালাচালা পাসের ভ্রমণের সাথে অ্যাড করতে পারেন। শিশু ট্যুরিস্ট স্পটে আছে সেখানে ওয়াটারফলস, শিশু লেক। চেনাব নদীর উপরে জিপ লাইনে করে রিভার ক্রস করার আনন্দ আপনি এখানে নিতে পারেন। আর বন্ধুরা, আমরা চলেছি মানালি টু লে ন্যাশনাল হাইওয়ে বরাবর। বলতে বলতে আমরা কেলং পৌঁছে গেলাম।
আমরা আজ যে হোটেলে স্টে করেছি তার নাম হোটেল কেলিঙ্গা অ্যাট কেলং। হোটেলটি খুব সুন্দর। হোটেলের সাথে রেস্টুরেন্ট আছে। স্টাফদের বিহেভিয়ার খুবই ফ্রেন্ডলি। হোটেলটার লোকেশন খুব সুন্দর জায়গায়। হোটেলের ব্যালকনি থেকে আশপাশের স্নো কভার্ড মাউন্টেন পিকগুলো খুব কাছে মনে হবে। আর এই কেলং শহরটি হিমাচল প্রদেশের লাহোল রিজিয়নে ভাগা রিভারের ধারে অবস্থিত। উচ্চতা 10,100 ফিট। আর এখানকার স্নো কভার্ড মাউন্টেন পিক আর এখানকার পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগা রিভার আপনার ট্যুরকে এক অন্য মাত্রায় এনে দেবে। বন্ধুরা, পরের দিন আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম বারালাচালা পাসের উদ্দেশ্যে। আমরা এসে উপস্থিত হলাম জিসপা ভিলেজ। এটি হিমাচল প্রদেশের একটি পাহাড়ি গ্রাম। আর এই জিসপা ভিলেজটি ভাগা নদীর ধারে অবস্থিত। এই ভাগা নদীটি হলো চেনাবের একটি উপনদী। আর মানালি টু লে ন্যাশনাল হাইওয়ের উপরেই এই জিসপা ভিলেজটি অবস্থিত। এই জিসপা ভিলেজের উচ্চতা 10,500 ফিট। যে সমস্ত ট্যুরিস্টরা বারালাচালা পাস ভ্রমণে যায় কিংবা মানালি থেকে লে যাত্রা করে তাদের বেশিরভাগই সাধারণত জিসপাতে স্টে করে। এখানে আছে হোটেল, হোমস্টে, সুন্দর সুন্দর কটেজ এই ভাগা নদীর ধারে। সুতরাং একদিন এখানে স্টে করলে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স কিন্তু নেওয়া যাবে। বন্ধুরা, এখন আমরা দারচা মিলিটারি চেকপোস্ট ক্রস করে এগিয়ে চলেছি। দারচা চেকপোস্টে আপনার গাড়ির নাম্বার এবং নাম্বার অফ প্যাসেঞ্জার উইথ একজন প্যাসেঞ্জারের নাম কিন্তু এন্ট্রি হবে। কারণ বন্ধুরা, এটা হলো বারালাচা রিজিয়ন, যেখানে প্রকৃতির রূপ খুব সুন্দর কিন্তু ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে নাম্বার অফ ভিজিটর কাউন্ট দেখে ইন্ডিয়ান আর্মি আপনাকে রেস্কিউ করবে। আর আমাদের সবসময় স্যালুট থাকবে ইন্ডিয়ান আর্মি অফিসিয়ালসদের জন্য, কারণ তাদের ডেডিকেশন ছাড়া আমাদের এই সমস্ত অ্যাডভেঞ্চারাস ট্যুর কিন্তু কখনোই সম্ভব হতো না। বন্ধুরা, আমরা এসে উপস্থিত হলাম দীপকতাল লেকে অন দ্য ওয়ে অফ বারালাচা পাস। এটি একটি সুন্দর পাহাড়ি লেক। এটির উচ্চতা 12,300 ফিট ফ্রম মিন সি লেভেল। আর এই দীপকতাল থেকে দূরের মাউন্টেন টপে বারালাচা পাসের অসাধারণ দৃশ্য আপনার চোখে পড়বে। দীপকতালের আশেপাশে ছোট ছোট দোকান আছে, সেখান থেকে আপনি চা, টিফিন এগুলো করে নিতে পারেন। কারণ এরপরে শুরু হবে বারালাচা পাসের চড়াই, আর সামনে আর কোনো খাবারের দোকান কি অন্যান্য দোকান আপনি পাবেন না। বন্ধুরা, আমাদের বারালাচা পাসের চড়াই কিন্তু শুরু হলো, আর প্রকৃতির রূপ বদলে যেতে থাকলো। আশপাশের স্নো কভার রেঞ্জগুলো ভিজিবল হতে থাকলো। রাস্তার দুই ধারে পাহাড়ের গায়ে বিক্ষিপ্ত হয়ে বরফাবৃত হয়ে আছে। রাস্তায় অল্প অল্প করে স্নোফ্লেক্সের কিন্তু দেখা পাওয়া যাচ্ছে, আর এর মধ্যে হালকা হালকা স্নোফলসও কিন্তু চোখে পড়ছে। বন্ধুরা, আপনারা যত উপরের দিকে চাপতে থাকবেন রাস্তার দুই ধারে বরফের দেওয়াল চোখে পড়বে। রাস্তার দুই পাশে মাউন্টেন স্লোপে ঘন বরফাবৃত দৃশ্য আপনার চোখে পড়বে। তবে বলে রাখি, এই ভিউ পয়েন্ট দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে লাস্ট উইক অফ মে থেকে জুন মাস, কারণ জুলাই মাস থেকে এই বরফগুলো আবার আস্তে আস্তে গলতে শুরু করবে।
বন্ধুরা, এখন যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটা সত্যি ভাষায় ব্যক্ত করা যায় না। জাস্ট লাইক হেভেন অ্যান্ড অসম। আর এই ভিউ দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বারালাচালা পাশে। আপনারা মন ভরে এই স্নো কভার্ড বারালাচা পাসকে উপভোগ করুন। বিভিন্ন ভিউ পয়েন্টের আনন্দ আপনারা উপভোগ করুন। এখানে প্রফেশনাল ফটোগ্রাফার পাওয়া যায় যারা আপনাকে রিকোয়েস্ট করবে ফটোগ্রাফি করার জন্য। তাদেরকে দিয়ে যেমন খুশি ফটোগ্রাফি আপনি করাতে পারেন। আর সবশেষে বলবো, আপনি এই বারালাচা পাসের স্নো কভার্ড এরিয়াতে যেমন খুশি আপনার আনন্দ আপনি উপভোগ করুন, খুব ভালো লাগবে। তবে বলে রাখি, 30 মিনিটসের বেশি এখানে স্টে করবেন না। এর একটি হাই অ্যালটিটিউড রিজিয়ন, এলিভেশন 15,912 ফিট ফ্রম মিন সি লেভেল, কাজে বুঝতেই পারছেন একটা খুবই হাই অ্যালটিটিউড রিজিয়ন। আর এখানে বাতাসে অক্সিজেনের মাত্রা খুবই কম, যে কোনো মুহূর্তে অক্সিজেন শর্টেজ ফিল হতে পারে। আর যেহেতু একটি দুর্গম রিজিয়ন, সুতরাং এখানে বেশিক্ষণ স্টে না করাই ভালো। এখান থেকে অ্যাটলিস্ট 30 মিনিটস আপনি আনন্দ উপভোগ করে রিটার্ন করাটাই ভালো। বন্ধুরা, এর পরের ভিডিওতে মানালি ভ্রমণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এবং অতি সহজ পদ্ধতিতে কীভাবে মানালি ট্যুরটি করা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরব। আর বলে রাখি বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এই সমস্ত নতুন ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে দেখতে পাবে। আর দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।